বান্দা বুজুর্গ বলেন, ও আল্লাহর ওলি, আপনি কিভাবে আমার পরিচয় খুঁজে পেলেন? আল্লাহর বান্দা বুজুর্গ এটা দেখে অবাক হলেন। সকলেই নেক আমল আনার জন্য ছুটে আসতেছে, কিন্তু একজন বৃদ্ধ মহিলা মা সে তো আসে না। আল্লাহর বান্দা বুজুর্গ ধীরে ধীরে ওই মহিলাকে একটা প্রশ্ন করতেছেন, আম্মা জান, সকলেই নেক আমল আনার জন্য ছুটে যাচ্ছে আর আপনি এখানে দাঁড়িয়ে আছেন, আপনার কি নেক আমলের দরকার নাই? ওই মহিলা চোখ দিয়ে পানি ছেড়ে ছেড়ে বলতেছেন, হ্যাঁ অবশ্যই দরকার আছে, তবে আমি সাধারণ নেকের ভিক্ষুক না যে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি নেক আমল নিব। আল্লাহর বান্দা বুজুর্গ প্রশ্ন করতেছেন, তাহলে আম্মা জান কিভাবে আপনি এই কবরের আযাব থেকে আপনি নাজাত পেয়ে থাকেন, কিভাবে জান্নাতের সুখান আপনার কবরে আসে? ওই বান্দি বলেন যে দুনিয়াতে আমি একজন কোরআন পড়নেওয়ালা সন্তান রেখে আসি, ওই সন্তান প্রতিদিন কোরআনের তেলাওয়াত করে করে আমার কবরে পৌঁছে দেয়। এই আল্লাহর বান্দা বুজুর্গ আল্লাহর বান্দা বলতেছেন, আম্মা জান কি তার পরিচয়, সে কোথায় কাজ কাম করে বলেন? আল্লাহর বান্দি বলেন, সে অমুক বাজারে থাকে, অমুক তার নাম, অমুক তার পিতার নাম। আল্লাহর বান্দা বুজুর্গ ঘুম থেকে জাগ্রত হয়ে ফজরের নামাজ আদায় করিয়া এবার সকালবেলা রওনা হলেন। ওই বাজারে পৌঁছে তিনি খোঁজাখুঁজি আরম্ভ করে দিলেন। অনেকক্ষণ খোঁজার পর দেখতে পেলেন এক আল্লাহর বান্দা দোকানে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছেন, মাথায় পাগড়ি পরা, গায়ে লম্বা জুব্বা। আল্লাহর বান্দা বুজুর্গ ওই যুবকের পাশে গিয়ে বসলেন। ওই যুবককে বলতেছেন, ও যুবক, তোমার নাম কি? অমুক। তোমার পিতার নাম কি? অমুক। যুবক বলে, হ্যাঁ আমার নাম অমুক, আমার পিতার নাম অমুক। আল্লাহর বান্দা আল্লাহর ওলি ডেকে বলে, ও যুবক, তোমার সঙ্গে রাতে তোমার মায়ের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে, তুমি কি আমল করে? বলে, আমি কোরআন তেলাওয়াত আমল করি। আল্লাহর বান্দা বুজুর্গ এই ব্যক্তিকে, এই যুবককে বুকের মধ্যে জড়াইয়া ধরে বলেন, আই বান্দা আয়, তুই বেশি বেশি কোরআন তেলাওয়াত কর। এ কালামে জিন্দে কুরআনে হাকিম, হুকুমতে উলায়ে জুলাস তু কদিম জামিউল ইলম মাফিল কুরআনে হাকিম তাকাসাদ আনহু আফহামুর রিজালি। এভাবে কোরআন তেলাওয়াত করে প্রতিনিয়তই কোরআন তেলাওয়াত আল্লাহর বান্দা করে যায়, এভাবে কবরে সব পৌঁছতে থাকে। আজ তো কোরআনের তো তেলাওয়াত আমাদের মধ্যে নেই। তো মুহতারাম হাজিরিন, ওই বুজুর্গ অন্যদিন আরেকটা স্বপ্ন দেখতেছেন যে সকলেই কবরে নেক আমল আনার জন্য ছুটে যাচ্ছে, কিন্তু দেখা যায় এই লাইনের মাধ্যমে ওই বান্দিকেও দেখা যায়। জিজ্ঞাসা করে, আম্মা জান আপনি কেন এই লাইনে দাঁড়িয়ে আছেন? ওই আম্মা জান বলেন, ও বুজুর্গ, আমার সন্তানটা দুনিয়াতে নাই, কোরআন তেলাওয়াত করনেওয়ালা সন্তান নাই, আমার কবর কে সব পাঠায়? হাজিরিন, তো বলতেছিলাম যে আওলাদে সালেহা কত বড় ফজিলত, দুনিয়াতেও কাজে লাগবে, আখিরাতেও কাজে লাগবে। তাই মুহতারাম হাজিরিন, সংক্ষিপ্তে বলতেছিলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা আমলের কথা বলেছেন। এক হচ্ছে সদকায়ে জারিয়া, আমরা যারা ব্যবসায়ী আছি এই মাদ্রাসাতে যতটুকু আর্থিক সাহায্য করতে পারি ইনশাআল্লাহ করব, এবং যারা উলামায়ে কেরাম আমাদের সুপরামর্শ যে আমরা এই যে তারা দোষ দিয়ে যাচ্ছেন, এটা এক বড় মহা বড় দৌলত, দুনিয়াতেও আখিরাতে কাজে লাগবে। 3 নম্বর হচ্ছে আওলাদে সালেহা। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই তিনটা আমল করার তৌফিক দান করেন।